উমরে সানি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় দ্বিতীয় উমর, যাকে বলা হয় ষষ্ঠ খলিফা, ওনাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার আলাদা একটা শান আছে, উমরে সানি, দ্বিতীয় উমর। উনি খোলাফায়ে রাশিদিনদের পরে খলিফা হিসেবে সর্বোচ্চ সম্মান ওনার। উনার আমলে আল বিদায়া ওয়ান নিহায়া, উনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার বলেন। বাঘ ছাগল এক ঘাটে পানি দিয়েছে। এক মহিলা ঘাটলার পারে গেছে থালাবাটি ধুইতে, যায় চিৎকার করতেছে। কি চিৎকার করে? এই উমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই। যেখান থেকে এসে উমর ইবনে আব্দুল আজিজ বাচ্চা নাই চিৎকার করতেছে, ওই জায়গা থেকে উমর ইবনে আব্দুল আজিজের গণভবন অনেক দূর। মানে উপমা দেওয়ার জন্য গণভবন করলাম, 15 দিন লাগবে পায়ে হাইটা যাইতে। এত দূর থেকে মহিলা চিৎকার করে বলে, উমর ইবনে আব্দুল আজিজ গণভবনে নাই। কারণ জমানাটা তখনকার অ্যানালগ জমানা, এই জমানার মতো ডিজিটাল জমানা না যে আমি বয়ান করতেছি লাইভ হইতেছে, সারা দুনিয়া দেখতেছে। যার হাতে মোবাইল আছে সে সামনে বসে শুনতেছে। জমানাটা হলো এমন যে এক এলাকায় কেউ যদি, হাজি সাহেব কষ্ট হইলে আপনার ছুটি, কষ্ট হইতেছে না তো? জ্বর 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 হয়েছে, প্যানাডল খাওয়ায় বসায় রাখছি। বসবেন তো নাকি তারা আছে? বুঝাপড়া তো আসলে আপনার হইব কালকে, কারণ কালকে আইব। আমি কিছু এমনি কিছু কথা কই আর কি। জমানাটা এমন, এক এলাকায় মানুষ মারা গেছে, আর এক এলাকায় খবর চাইতে 15 দিন লাগে, 1 মাসেও যায় না খবর। আর এখন হলো, আমি আপনাদের কাছে দোয়া চাই, গত রাতে পীর সাহেব মধুপুর রোড অ্যাক্সিডেন্ট করেছেন, মাধবদী 5 দোনায়। উনি অ্যাক্সিডেন্ট করার 3 মিনিটের মাথায় দুনিয়া জেনে ফেলেছে। জমানা এমন এখন। আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থতা দান করুক। আওয়াজ করে জোরে বলুন আমিন। কারণ একজন সুজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী আমাদের, একজন সুজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, যার সন্তানগুলা সব জেলখানায় থাকতেও তিনি হাসিনারে প্রধানমন্ত্রী কইয়া নাম লয় নাই, কইছে হাসিনা ভালো হয়ে যায়। তখনও বলছে, ওনার মাথায় গুলি করা হয়েছে, তখনও বলছে হাসিনা ভালো হয়ে যায়। গুলি করার পরেও বলছে আল্লাহ হযরতকে সুস্থ করে দেখ আমিন। উনি অসুস্থ হইলেন, 1 মিনিটের মাথায় সারা দুনিয়া জানলো। জমানা এখন ডিজিটাল জমানা, কি ডিজিটাল। আর তখন ছিল অ্যানালগ জমানা। এক জায়গায় মরণ, মানুষ মারা গেলে খবর পৌঁছতে লাগে 1 মাস 15 দিন। আর এই 15 দিনের মাসাফাতে দাঁড়িয়ে সে চিৎকার করে, এই উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। লোকেরা বলে, কি বলো, তোমার কাছে হাওয়াই খবর আসছে নাকি, জিনে খবর দিছে নাকি তোরে? কই উমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন নাই, কে বলেছে তোমাকে? মহিলা বলে, খোদার কসম করে বলতেছি নাই, খবর নিয়ে দেখো। সত্যই 7 দিন পরে ঘোড়সওয়ারের কাফেলা শহর থেকে গ্রামে পৌঁছেছে, বাণিজ্যিক কাফেলা। তাদের কাছে সবাই জিগায় আমিরুল মুমিনিন কেমন আছে? আমিরুল মুমিনিন তো নাই, তিনি আখিরাতের সফর করে চলে গেছে। আল্লাহু আকবার।
কবে মারা গেছে? কবে? কয় অমুক দিন মারা গেছে। সত্যই অমুক দিন মারা গেছে। কয় হ্যাঁ। আমরা তো খবরটা মরার সাথে সাথে পাইছি। কে বলছে? কয় অমুক মহিলা বলেছে। সবাই মিলে মহিলাকে যা বলে, এই মা, অত দূরে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, তুমি খবর কেমনে পাইলে? আমি খবর পাইছি নদীর ঘাটে যায়, কারণ আমি নদীর ঘাটে উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ ছাগলকে একসাথে পানি পান করতে দেখেছি। বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। সেদিন হঠাৎ করে দেখি বাঘ ছাগলকে খাইতেছে। আমি তখন কনফার্ম হয়েছে, যতদিন উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা ছিল, বনের হিংস্র প্রাণীগুলো ভদ্র হয়ে গেছিল। আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ তার শাসনের প্রভাব বনের হিংস্র প্রাণীর উপরেও পড়ে গেছে। যখনই বাঘে ছাগলের রক্ত খেয়েছে, আমি কনফার্ম হয়ে গেছি উমর বাঁচা নাই। সত্যই উমর ইবনে আব্দুল আজিজ চলে গেছে। তার মানে একজন হাকিমের প্রভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে পড়ে যায়। আজকে যদি বাংলাদেশি শাসক যদি একজন ভালো পয়সা যায়, চুরি বন্ধ হয়ে যায়, সব বুজুর্গ হয়ে যায়, ডাকাত গুলা সব তবলিগে শিলা লাগাইতে চলে যাবে। কথা বলে না কেন? যারা আজ করে বলে না কেন? যারা ইফটিজিং করতো তারা বলবে বোরকা চাই, বোরকা চাই। ওরা বলবে বোরকা চাই, কারণ ভয় এসে যাবে ওদের ভিতরে। যদি ধরা খায় তাইলে সার নাই। ওই যে উমরে ফারুক, ওনার হুকুমতের প্রভাব অন্ধকারের ভেতরে আছে। হযরত উমর ঘুরবার লাগছেন, মা মেয়ে কথা কয়, দুধের ভিতরে মায়ে মেয়েরে পানি মিশাইতে কয়। হযরত উমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়ে কয়, মা উমরের শাসন জারি, এরকম 2 নম্বরই করলে ডাইকা নিয়ে একেবারে সোজা সাপটা জেলে ঢুকে দেবে। উমর কি জানবো নাকি রাতের আন্ধারে করতেছে? উমর কি আমাকে ঘরে আছে নাকি যে আমাকে সাজা দিবে? মেয়ে মুত্তাকি, মেয়ে বলে উমর নাই তাতে কি? মা ঘরে আল্লাহ নাই? উমর রে ভয় পাইলা, উমরের শাসন রে ভয় পাইলা, আল্লাহ রে ভয় পাইবে না? একটা হলো শাসন, এটা যেমন করে মানুষকে অপরাধ মুক্ত করে, শাসন সুশাসন করার দায়িত্ব হলো হুকুমরান, যিনি বাদশাহ হবে দেশের তার। আর আরেকটা হলো হৃদয়ের রাজ্যে শাসন। হৃদয় রাজ্য শাসন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। এরকম আলেমদের সামনে আপনারা বসবেন, আলেমরা আপনাদের হৃদয় রাজ্য শাসন করবে। হৃদয় যত ভালো হবে, তখন আর পুলিশ লাগবে না, বাহিনী লাগবে না। অন্ধকারের ভেতরেও হৃদয় রাজ্য শাসন ভালো হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে, অন্ধকারের ভেতরেও কোনো অপরাধ হবে না। এজন্যই আল্লাহর রাসূল বলেন, বাদিরু সিদ্দাম বিল মাউত ইমরাতাস সুফাহা। তোমরা দুষ্ট শাসক ঠেকাও। এর অর্থ কি? তোমরা দুষ্ট শাসক ঠেকাও। দুষ্ট শাসক খালি তারাও না, দুষ্ট শাসক ঠেকাও। এটা তারাইছো সামনে যেন কোনো দুষ্ট ক্ষমতায় না বসতে পারে, সেটাও খেয়াল রাখা তোমাদেরই দায়িত্ব। একই বিষয়ে আমি কথা বলতে থাকলে লম্বা হবে, সামনে চলে যাই। আল্লাহর রাসূল বলেন, ওয়াকাসরাতাশ শুরাত, একটা সময় আসবে যখন পুলিশ বেশি হবে, কিন্তু এই পুলিশে অপরাধ বেশি করবে। তখন তোমাদেরকে পুলিশকেও শাসন করতে হবে। তখন পুলিশের সাথে তোমার শাসনের ভূমিকায় গিয়ে মরা লাগতে পারে পুলিশে ভালো করার জন্য। যেইটা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা করেছে। কি আপ করেছে? হ্যাঁ, পুলিশ কি তোমাদের কথা বলেছে? পুলিশ সরকারের কথা বলেছে। সরকার পুলিশকে বলেছে গুলি করো, গুলি করেছে। সরকার পুলিশকে বলেছে গ্রেফতার করো, গ্রেফতার করেছে। সরকার পুলিশকে বলেছে আমার দলের লোকগুলা রান্দা নিয়ে ঘুরবে আর তোমরা পাহারাদারি করো, তাই করেছে। আল্লাহর রাসূল বলে এমন বেশি পুলিশ হওয়ার আমল আসার আগে মরো, কারণ বাহিনী বেশি হয়ে গেলে বাহিনী দেশ শাসন করবে না, তখন তারা দেশ শোষণ করা শুরু করবে।